তোকে তো আমি অনেক ভালো রাখছিলাম, সবকিছু দিয়ে উজাড় করে দিয়েছি, আর তুই কি না আমাকে এইভাবে ঠকাইলি? আরে এই, সারা দিন আমি চোর ডাকাত নিয়ে খেলি, আর তুই কি না আমার বাসার মধ্যে চোর নিয়া বসবাস করিস, তাও আবার অনেক দিন ধরে। কেন ভাই, কেন, কি অপরাধ ছিল আমার? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যেটা ভাবতেছো এটা আসলে ভুল। তোর এসব নাটক বন্ধ কর। তুই এখন ধরা পড়ে গেছিস। হ্যাঁ, তুই আমার হাতে ধরা পড়ে গেছিস। নাটক করবি, একটু ভালো করে করবি না? এমন অভিনয় করস যে অভিনয় ছোট বাচ্চারাও বুঝতে পারে যে তোর একটা অভিনয় চলতেছে। এই, এদিকে আয়। এদিকে আয় বলছি, এদিকে আয়। বল, বল তোর নাম কি, তোর বাসা কোথায়? আমি এই সাইডে থাকি, অনেকদিন ধরেই ইলেকট্রিকের কাজ করি। আপনার ওয়াইফ আজকে আসতে বললো, তাই আসলাম। ও আচ্ছা, তুই কি ভেবে চিন্তে কথা বলিস, নাকি মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছিস? তুই জানিস আমি কে? এই আমার পোশাক দেখছস, আমি কি? হ্যাঁ, আমি কিন্তু চোর ধরি, আমি কিন্তু ডাকাত ধরি, আমি কিন্তু যারা আসামি, ওরা আমি কিন্তু আসামি ধরি, আমি কিন্তু ডাকাত ধরি, আমি কিন্তু আসামি ধরি। আমি চিনতে পারি তাদের মুখের ভাষা, তারা কখন কি বলতে পারে। দেখি তো কি ব্যাপার। এই, এগুলো তো আমার বাসার। তার মানে আজকাল দেখি ইলেকট্রিক মিস্ত্রি ওই জিনিসপত্র ছাড়াই সব ঠিক করতে আসে নাকি? নাকি ওই বাসা বাসা গিয়ে মানুষ থেকে নিয়ে তারপরে কাজ করে? না, আসলে উনি তাড়াহুড়ো করে আসছে তো, এই জন্য নিয়ে আসতে ভুলে গেছিল। তারপর আমি ভাবলাম আমাদের ঘরেও তো আছে, সেখান থেকে দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, ভালোই তো তোমার ব্রেন, অনেক ভালো, অনেক ভালো ব্রেন নিয়ে তুমি থাকো। মানে ইলেকট্রিক মিস্ত্রি আসছে, এতটাই তাকে প্রাধান্য দিতে হবে যে আপনি কোনো যন্ত্রপাতি নিয়ে আসেন নাই, সমস্যা নাই, আমার বাসায় তো আছে। তাও আবার আমার বেডরুমের ফ্যানটাই নষ্ট। আহ, কি সুন্দর নাটক! এটা তো নাটক না, নাটক তো অনেক ছোট, এটা একটা সিনেমা। তোরা যে নাটকটা সাজাইছস না, যে অভিনয়টা করছস না, এটা এটা যদি বানানো যাইতো না,